হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বর্ষা বলতেছি ভাই। বর্ষা, কেমন আছেন আপনি? ভালো আছেন বর্ষা? আলহামদুলিল্লাহ ভাই, কোনো মতে ভালো আছে। মাশাআল্লাহ, ভালো আছেন। বর্ষা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি এখন থাকি ঢাকা গাজীপুরে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া কাশিতলা। আচ্ছা, বগুড়ার মেয়ে। তো কে কে আছে বর্তমান ফ্যামিলি আপনার সাথে? ভাই বর্ষা, বর্তমানে মনে করো আমার মা বাবা কেউ নাই, ঠিক আছে। আচ্ছা, আমি থাকি আমার চাচির কাছে। ঠিক আছে। বর্ষা, কি করেন এখন আপনি বর্তমানে? বর্তমানে ভাই আমি একটা বাসা বাড়িতে কাজ করি, অনেক কষ্টে থাকি। ছোট একটা বোন আচ্ছা। আছে, খুবই কষ্টে তো থাকি। মনে করো বাড়িতে ছুঁয়ে গেলে অত্যাচার করে আমার চাচিকে, ঠিক মতন খাবার দেয় না খাইতে। তো বর্ষা, আপনার বিয়ে শাদী হয়েছে? না ভাই, আমার বিয়ে শাদী এখনো হয় নাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে বর্ষার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বর্ষার সাথে। তো বর্ষা, আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা দুজনেই মারা গেছে ভাই। দুঃখের বিষয়। তো আপনার বাবা মা মানে জায়গা সম্পত্তি কিছু রেখে গেছে আপনাদের নামে? হ্যাঁ, জায়গা আছে কিন্তু জায়গা তো মনে করো চাষিরা মনে করো নিতে দেয় না। মনে করো আচ্ছা, নিতে মানে চাইলেও চাচারা মনে ভোগ করো দখল করে খায়, আপনাদেরকে হ্যাঁ, দেয় না? হ্যাঁ, ভেজাল করে বলে কি জমি দেওয়া আচ্ছা, যাবে আচ্ছা। না। সেটা আমরা তো আর মনে করো অত কিছু বুঝি না, টাকা পয়সা লাগে সবকিছু করার জন্য। এগুলো তো তো আমাদের কাছে লেখাপড়া কিছু কতদূর না। করছেন আপনি? লেখাপড়া বেশি করতে পারিনি, মনে করো এই ক্লাস 4 পর্যন্ত পড়ছি। আচ্ছা, লেখাপড়া করতে পারেন নাই বেশি। তো হুম। আপনার চাচাজির কাছে থাকতেছেন, বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে, ছোট বোনকে নিয়ে। তো কি হুম। উদ্দেশ্য করে আসছেন অনলাইন মিডিয়ার সামনে এখন? এখন উদ্দেশ্য করে আসছে যদি কোনো ভাইয়ারা যদি পাশে এসে দাঁড়ায় বা এবং বিয়ে শাদী করতে চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি, যদি আমার দায়িত্ব নেয়। আচ্ছা, বোনটার মানে যদি দায়িত্ব দায়িত্ব নিয়ে নেয়। এখন যদি বিয়ে শাদী করতে চায় তাহলে রাজি আছেন না? হ্যাঁ, রাজি আছি বিয়ে বসতে। আচ্ছা, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এখন? আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন আপনি বর্ষা? নাম্বারটা তো বলতে পারবো না। আচ্ছা, তো দর্শক, নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন। যেহেতু বাবা মা নাই, একটা এতিম মেয়ে থাকে তার চাচাজির কাছে, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু নিজে কাজ বাজ করে চলতেছে ছোট বোনকে নিয়ে। বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন। 01961293483, এই নাম্বারটাই হলো বর্ষার। তো বর্ষা, এই যে আপনি প্রতিবেদনে আসছেন, আপনার চাচি জানে যে আপনি বিয়ে শাদী করতে আসছেন? তাই তারা তো জানে না, আমি তো মনে করো লুকিয়ে করতেছি, এটা কিন্তু জানলে বগাটে মনে করতে যে আচ্ছা, মনে করো আচ্ছা। বাড়িতে থেকে তো বিয়ে শাদী হয়ে যায়, তো বাড়ির কাজকর্ম করা হবে না। আর এই যে আমি যে বাসা বাড়িতে কাজ করি ভাই, সেখান থেকে এসেও মনে করো আমার ঘরের কাজ করতে হয়। খুবই মনে করো কষ্ট, শুধু ভাতের জন্য কিছু এখানে পড়ে আছি ভাই, আর থাকার জায়গা নেই। আর দেশে গেলে যে একটা থাকার স্থানীয় লোক আমার চাচা চাচিদের নিতে দেয় না ওই জায়গা। আর যদি কেউ আমার পাশে এসে দাঁড়ায়, যদি আমার সেখানে কিছু করে দিতে চায়, তাহলে আমি মনে করো তাহলে আমার জন্য একটু ভালো হতো ভাই। তো আপনার এই ভিডিওটা অনলাইনে যাওয়ার পর অনেক দর্শক আপনাকে ফোন দেবে দিনে রাতে, তো কোনো সমস্যা হবে না? না, এটা আমার কোনো সমস্যা হবে না, এটা আমি ফোন রিসিভ করতে পারবো। ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।